iOS 18 এ কন্ট্রোল সেন্টারে অ্যাপল পরিবর্তন নিয়ে আসছে। আর এই যে পরিবর্তনটা এটা হয়তো আমরা অনেকেই অভ্যস্ত না ব্যবহার করতে গিয়ে। কেননা iOS 17 এর যে কন্ট্রোল সেন্টার ছিল সেটা কিন্তু আমরা এখান থেকে ওয়াইফাই, ব্লুটুথ, মোবাইল ডাটা এই টাইপের যে কন্ট্রোলগুলো সেগুলো এখান থেকে কন্ট্রোল করা বা অ্যাক্সেস করা যেত। বাট iOS 18 এ আপনি যদি মোবাইল ডাটা বলেন বা ব্লুটুথ বা অন্য কোনো অপশন মোবাইল হটস্পট এগুলো ব্যবহার করতে চান তাহলে কিন্তু সেই কন্ট্রোল সেন্টারের ভিতরে যেতে হচ্ছে। তো এখন যদি আপনি চান যে iOS 17 এ যেমনটা ছিল বা আপনি এই যে কন্ট্রোল সেন্টারটা রিমুভ করে আপনি একেবারে এই যে পেজ রয়েছে এই পেজটাতে আপনার সবগুলো প্রয়োজনীয় কন্ট্রোল এড করে নিবেন তাহলে কিন্তু খুব ইজিলি করতে পারেন। এজন্য এট ফার্স্ট এটা রিমুভ করতে হবে। এরপর নিচের দিকে অ্যাড এ কন্ট্রোল রয়েছে। এখানে গিয়ে আপনি পর্যায়ক্রমে সবগুলো এড করতে পারেন। চলুন কিভাবে করতে হবে দেখি বিষয়টা। এট ফার্স্ট নিচের দিকে যাওয়ার পর আপনি এখানে কানেক্টিভিটি অপশন পাবেন। একটু নিচের দিকে গেলেই আপনি এখানে দেখতে পাবেন এখানে তো অনেক কন্ট্রোল রয়েছে। এখানে যে কানেক্টিভিটি অপশন থেকে আপনি এট ফার্স্ট উপরের দিকে নরমালি যেরকমটা থাকে এরোপ্লেন মোড আমরা এড করে দিলাম। এরপর আবারও নিচের দিকে ক্লিক করে এড এ কন্ট্রোলে ক্লিক করতে হবে। এরপর সম্ভবত ডান পাশে থাকে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে এয়ারড্রপ। তো আমরা এখান থেকে এয়ারড্রপটা উপরে নিয়ে গেলাম। এরপর ডান পাশে এটাকে সেট করে দিলাম। এরপর থাকে হচ্ছে ওয়াইফাই। বাট এখানে যে ওয়াইফাই রয়েছে সেটা হচ্ছে গিয়ে নরমালি যেরকমটা থাকে ওইরকম। বাট আমরা এরকম ওয়াইফাই সেট করতে চাই যেটা এখান থেকেই কন্ট্রোল করা যাবে। যার জন্য আমাদের সেটিংস অপশনে যেতে হবে না। চলুন সেটা করা যাক কিভাবে করতে হবে। এজন্য এট ফার্স্ট আপনাকে এখান থেকে ব্যাক করতে হবে। এরপর চলে যেতে হবে আপনার ফোনের যে শর্টকাটস অ্যাপ রয়েছে সেই অ্যাপটাতে। এখানে আসার পর উপর দিকে ডান পাশে যে প্লাস অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে। এরপরে সার্চ অপশনে আপনি সার্চ করবেন সেট ওয়াইফাই লিখে। সেট ওয়াইফাই লিখে সার্চ করলে নিচের দিকে আপনি অপশন দেখতে পাবেন। তো আপনি সেট ওয়াইফাই যে অপশনটি আসবে সেটাতে ক্লিক করে দিবেন। এরপর এখানে টার্ন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করার পর এই টগলে ক্লিক করবেন। ব্যাস হয়ে গেল। বাট আপনি চাইলে একটু আরো সহজ করতে পারেন। সেটা হচ্ছে আপনার যে ওয়াইফাই এর নামটাকে চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে আইকনটাকে চেঞ্জ করতে পারেন। তো এইজন্য এই যে নামের উপরে ক্লিক করার পর এখানে রিনেম অপশনে ক্লিক করে আপনি চাইলে নামটাকে আপনার মন মতো সেট করতে পারবেন। আমরা যেমন ওয়াইফাই লিখব, তো এভাবে করা যায়। এরপর এই আইকনটাতে ক্লিক করে আপনি এখান থেকে ওয়াইফাই রিলেটেড একটা আইকন সেট করতে পারেন। নিচের দিকে গেলেই কিন্তু সেই কানেক্টিভিটি অপশনটি দেখা যাবে। একটু নিচের দিকে যেতে হবে আপনাকে কারণ এখানে অগণিত আইকন রয়েছে যেগুলো আপনি ইউজ করতে পারেন। তো নিচের দিকে যাচ্ছি, এখানে আমরা খুঁজছি হচ্ছে কানেক্টিভিটির অপশন। এই কানেকশনের অপশনে দেখেন কানেক্টিভিটি আসছে। এখানে দেখেন ওয়াইফাই অপশন রয়েছে। জাস্ট এই ওয়াইফাইতে ক্লিক করে দিলে কিন্তু আপনার সেই যে আইকনটা এটা ওই যে ওয়াইফাই রিলেটেড হয়ে আসছে। এরপর ডানে ক্লিক করে দিলে এটা কিন্তু সেভ হয়ে গেল। এটা এইখানে এই অ্যাপে সেভ করার পর এই অ্যাপের ভিতরে কোনো কাজ নেই আর। আপনাকে সরাসরি এই অ্যাপ থেকে বের হয়ে আসতে হবে। তারপর কন্ট্রোল সেন্টারে যেতে হবে। এরপর নিচের দিকে প্লাসে ক্লিক করে অ্যাড এ কন্ট্রোলে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আপনার শর্টকাটস যে অপশনটি রয়েছে সেটা খুঁজে নিতে হবে। তো নিচের দিকে গেলেই আপনি এখানে শর্টকাটস অপশন পাবেন। এরপর এই শর্টকাটে ক্লিক করবেন। এখানে শর্টকাট থেকে চুজ অপশন থেকে এখানে আসার পর আপনি এখানে আবার সার্চ করে দিবেন যে নামে আপনি এডিট করছেন। যেমন আমরা সেট ওয়াইফাই যেটা বানাইছি সেটা এখানে সিলেক্ট করে দিলাম। এরপর ব্যাক করলে আমরা দেখতে পাবো যে এখানে এটা সেট হয়ে গেছে। বাট এটাকে একটু ছোট করে দিব যাতে করে নরমালি যেরকমটা থাকে ফোনে ঠিক সেম ভাবে দেখতে পাওয়া যায়। এরপর এটাকে আমরা পারফেক্টলি এখানে সেট করে দিব নরমালি যেরকমটা থাকে। এরপর এড করতে হবে হচ্ছে গিয়ে ব্লুটুথ বা মোবাইল ডেটা। তো মোবাইল ডেটা কিন্তু আপনি সেই কন্ট্রোল সেন্টারে গেলেই কিন্তু অ্যাড এ কন্ট্রোলে ক্লিক করার পর এখানে মোবাইল ডেটা অপশনটি পেয়ে যাবেন। এটাই মোস্ট ইম্পোর্টেন্ট মোবাইল ডেটা এবং হচ্ছে গিয়ে ব্লুটুথ এবং এই ২ টাই যাতে উপর দিক থেকে অ্যাক্সেস করা যায়, ভিতরে যদি এন্টার না করতে হয় তাহলে কিন্তু সবচাইতে সহজ হয়ে যায়। এরপর সেইম ভাবে ব্লুটুথ আমরা একটা এড করব। এখানে শর্টকাট অ্যাপে চলে আসবো, প্লাসে ক্লিক করব এবং এখান থেকে সেট ব্লুটুথ যে অপশনটি রয়েছে সেটা সার্চ করব। সার্চ করার পর নিচের দিকে রেজাল্ট দেখতে পাবেন। রেজাল্টে ক্লিক করে দিবেন। এরপর টার্ন অপশন থেকে এখানে টগলে ক্লিক করে দিবেন এবং এখানে চাইলে আপনি আবার নামটাকে এডিট করতে পারেন। যেমন সেট ব্লুটুথের জায়গায় আপনি শুধু ব্লুটুথ লিখে দেন তাহলে দেখা গেছে আপনার শর্টকাট অ্যাপে এটা ব্লুটুথ নামেই সেভ থাকবে। এরপর টগলের আইকনে ক্লিক করে আপনি এখান থেকে ব্লুটুথ রিলেটেড একটা আইকন সিলেক্ট করতে পারেন।
এখানে অনেক অপশন রয়েছে। হয়তো এরকমভাবে আপনার সব আইকন যদি খুঁজে না পান, তাহলে খুঁজে পাওয়ার সবচাইতে সহজ উপায় হচ্ছে, যেমন এখানে কানেক্টিভিটি অপশনে কিন্তু ব্লুটুথ দেখা যাচ্ছে না। তো এখন ব্লুটুথ যেহেতু আমরা এটা তৈরি করছি, ওই রিলেটেড একটা আইকন হলে দেখতে সুন্দর লাগবে। এজন্য আমাদের খুঁজতে হবে। বাট এই খোঁজাটা অনেক সময় অনেক ঝামেলা, কারণ এখানে অগণিত রয়েছে, যার কারণে আপনি খুব শর্টকাটে খুঁজতে পারেন। সেজন্য আপনাকে একেবারে উপর দিকে চলে যেতে হবে, যেখানে গিয়ে আপনি সার্চ করতে পারেন। তাই আমরা একেবারে উপর দিকে চলে আসবো। উপরে আসলে এখানে সার্চ অপশন রয়েছে। দেখেন সার্চ সিম্বল অপশনে ক্লিক করে আপনি এখানে সেই রিলেটেড মানে ব্লুটুথ লেখার সাথে কিন্তু ব্লুটুথ আইকন চলে আসছে, সেটাতে ক্লিক করে দিলাম, ডানে ক্লিক করে দিলাম। দেখেন এখানে আইকনটাও এড হয়ে গেছে। এরপর ডানে ক্লিক করে দেখেন এখানে শর্টকাট একটা তৈরি হয়ে গেল। আমরা এই অ্যাপটা ক্লোজ করব। সেম ভাবে আবার সেই কন্ট্রোল সেন্টারে এসে অ্যাড এ কন্ট্রোলে ক্লিক করব। এরপর নিচের দিক থেকে এখানে যেতে হবে সেই শর্টকাটস অপশনে। নিচের দিকে গেলেই আপনি দেখতে পাবেন শর্টকাটস। সেই শর্টকাটস অপশন থেকে এখানে ক্লিক করে চুজ অপশন থেকে আবারও এখানে সার্চ করে নেবেন ব্লুটুথ, অথবা আপনি নিচের দিকে যদি একটু স্ক্রল করেন তাহলেও কিন্তু পেয়ে যাবেন। তো ব্লুটুথ সিলেক্ট করে দিলাম। এরপর দেখা যাচ্ছে ব্লুটুথও কিন্তু অ্যাড হয়ে গেল। জাস্ট এটাকে একটু ছোট করব। রাউন্ড করার পর এগুলো দেখেন রিঅ্যারেঞ্জ হয়ে গেছে। এগুলোকে আবারও একটু যেভাবে নরমালি থাকে ওইভাবে আমরা এড করে নেব। কারণ এটা অনেক সময় দেখা যায় অটো এখান থেকে ওইখানে চলে যায়। তো এভাবে যাতে না হয় তার জন্য আমরা এখান থেকে পর্যায়ক্রমে সবগুলো সিলেক্ট করব। এরপর এড করা যেতে পারে হচ্ছে হটস্পট, ভিপিএন এই টাইপের যে কানেক্টিভিটি অপশনগুলো রয়েছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে একটা করে এড করে নিব। যেমন হটস্পট এড করলাম, এরপর ভিপিএন বা আরো যে সকল প্রয়োজনীয় আপনার টগল রয়েছে, এইখান থেকে কন্ট্রোল রয়েছে, সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনি পর্যায়ক্রমে সেগুলো স্টেপ বাই স্টেপ একটার নিচে অ্যাড করে নিবেন, যাতে করে আপনার যে অ্যাক্সেস করাটা খুব সহজ হয়ে যায়। এখন দেখেন মোটামুটি এখান থেকে আমার যে এরোপ্লেন মোড বলেন, তারপর এয়ারড্রপ, ব্লুটুথ, মোবাইল ডেটা, হটস্পট, ব্লুটুথ, এরপরে ওয়াইফাই এগুলো কিন্তু এই একবারে কন্ট্রোল সেন্টারের স্ক্রিনে চলে আসছে। এখন কিন্তু এগুলো অ্যাক্সেস করার জন্য কিন্তু আমাকে আলাদা করে কোনো কন্ট্রোল ওপেন করতে হচ্ছে না। এখান থেকেই আমি কন্ট্রোল করতে পারবো। যেমন দেখেন আমি ব্লুটুথ এটাকে অফ করে দিলাম। এই মুহূর্তে আমার এখানে ব্লুটুথ অফ হয়ে গেছে। আমি যদি আবারও এখান থেকে এটা অন করে দেই, তাহলে কিন্তু দেখেন এখানে ব্লুটুথ অন হয়ে গেছে। তো সিম্পলি আপনি এভাবে সবকিছুই করতে পারবেন। শুধু ব্লুটুথের ক্ষেত্রে না, মোবাইল ডেটার ক্ষেত্রেও আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ব্লুটুথটাকে অফ করতে হবে, তাহলে মোবাইল ডেটা শো হবে। তো দেখেন এখানে এই যে মোবাইল ডেটাও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারছেন। সেম ভাবে যদি ব্লুটুথ মানে এই যে আমরা যে ২ টা মেইন যে ফিচার ব্লুটুথ এবং ওয়াইফাই যেগুলো শর্টকাটস অ্যাপে গিয়ে আমরা তৈরি করে এড করলাম, এটার করার কারণে হচ্ছে আপনি এখান থেকে কিন্তু চাইলে অফ করতে পারবেন। নরমালি কিন্তু আমরা কন্ট্রোল সেন্টার থেকে যে ব্লুটুথ বা ওয়াইফাই অফ করি, এগুলো সেটিংস থেকে পার্মানেন্টলি অফ হয় না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কয়েক ঘন্টা পর এগুলো অটো অ্যাক্টিভ হয়ে যায়। আপনি হয়তোবা এখান থেকে ব্লুটুথ বা মোবাইল অফ করে রাখছেন, মোবাইল ডেটা না, ওয়াইফাই, সেগুলো নেক্সটে দেখা যায় ৩ ঘন্টা পর অটোমেটিক্যালি অন হয়ে যায়। এটা আর হবে না, এখান থেকে ডাইরেক্টলি অফ হবে। কখনো যদি আপনার মনে হয় যে এগুলো রিঅ্যারেঞ্জ করা প্রয়োজন, কন্ট্রোল সেন্টারে গিয়ে রিসেট কন্ট্রোল সেন্টারে ক্লিক করলে দেখবেন সবগুলো রিসেট হয়ে গেছে, এবং একেবারে ১ম পর্যায়ে ফোন রিসেট করার পর যেরকমটা থাকে বা iOS 18 এর মেইন যে লুক সেটা চলে আসবে। এভাবে চাইলে আপনি আপনার কন্ট্রোল সেন্টারের যে কানেক্টিভিটি, ওয়াইফাই, ব্লুটুথ, মোবাইল ডেটা, হটস্পট, এরোপ্লেন মোড এগুলো চাইলে আপনি আপনার মন মতো কাস্টমাইজ করে, এডিট করে ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।